16তম ওভারে শন উইলিয়ামসের তৃতীয় বলে লেগ সাইডে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের অষ্টম আন্তর্জাতিক টি20 পূর্ণ করলেন মাহমুদুল্লাহ রিয়াদ। লাগলো 36 বল। সর্বশেষ 5 ইনিংসে এটি তার দ্বিতীয় 50। 15 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পর নেমেছিলেন, তবে তিনি জানতেন কাজ তখনও বাকি। মিরপুরের এই উইকেট যেন ঠিক মাহমুদুল্লাহ রিয়াদের রেসিপি মেনে বানানো উইকেট। ঠিক মিরপুরের চিরায়ত মন্তর গতির না হলেও ঠিক স্পোর্টিং উইকেটও নয়। বল আসছে থেমে থেমে, এখানে টার্ন আছে বাউন্স। এখানে রান করতে হলে সময়ের সাথে মানিয়ে নিতে হবে। এমন উইকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে কার্যকর মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি সেই কাজটাই এই উইকেটে করে গেলেন, যেটা তিনি সবচেয়ে ভালো পারেন। যখন উইকেটে আসেন তখন বাংলাদেশের ওপর আকাশ সমান চাপ। 15 রানে 3 উইকেট হারিয়ে তখন রীতিমতো ধুঁকছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে একটু রয়ে সয়ে খেলার কথা ব্যাটারদের, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ হাঁটলেন উল্টো পথে। উইকেটে এসে সদ্য 2 উইকেট নেয়া ব্রায়ান বেনেটের ওপর চড়াও হলেন ক্রাইসিসম্যান রিয়াদ। উইকেট ডট। এরপর টানা 3-4। যে ওভারে প্রথম বলে উইকেট নিয়েছিলেন বেনেট, সেটি শেষ হয়েছে 12 রানে। ওই যে কথায় আছে না, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। রিয়াদ যেন তাই করে দেখাতে চাইলেন। এরপর পুরোটা সময় অধিনায়ক শান্তকে নিয়ে ইনিংস মেরামত করেছেন তিনি। চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে মিলে যোগ করেন 69 রান। 15 বা তার কম রানে 3 উইকেট পড়ার পর চতুর্থ উইকেটে এটি এখন বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। আগের সর্বোচ্চটি ছিল তামিম ইকবাল ও মাহমুদুল্লাহর 62 রান। 2012 সালে নেদারল্যান্ডসের বিপক্ষে করেছিলেন তারা। এরপর পঞ্চম উইকেট জুটিতে সাকিবের সাথে মিলে যোগ করেন আরও 39 রান। শুরুতেই ধস, এরপর মাহমুদুল্লাহর পাল্টা আক্রমণ, নাজমুল ও সাকিবের সঙ্গে জুটি, শেষে জাকির আলীর ঝড়। শেষ টি20তে বাংলাদেশের ব্যাটিংয়ের গতিপথটা ঠিক এমন। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ যে লড়াই করার পুঁজি পায় তার প্রায় পুরোটাই এই রিয়াদের জন্য। পুরো ক্যারিয়ার জুড়ে রিয়াদ এই কাজটা করে গেছেন। এখন ক্যারিয়ারের শেষ বেলায় এসেও করে যাচ্ছেন আপন মনে। শেষ পর্যন্ত 44 বল খেলে করেন 54 রান। টি20র মেজাজে হয়তো এই স্ট্রাইক রেট যথেষ্ট নয়, তবে পরিস্থিতি বিবেচনায় এটাকে কার্যকর বলতেই হচ্ছে। 2023 বিশ্বকাপের আগে রিয়াদকে দলে নেয়া কিংবা না নেয়া নিয়ে যে একটা সন্দেহ ছিল, এবার অন্তত সেটা হচ্ছে না। মন্দের ভালো নয়, বরং নিজের সামর্থ্য ও যোগ্যতার বলেই রিয়াদ টি20 বিশ্বকাপে থাকবেন বাংলাদেশের স্বপ্নের সারথি হয়ে।